আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে অনেকেই কোশ্চেন করেন যে মন্ত্রী পরিষদ বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে। তো আসলে এটা সচরাচর অনেকেই জানেন না যে মন্ত্রী পরিষদ বিভাগ কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়, এটি একটি স্বতন্ত্র বিভাগ। এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই, এখন প্রধান উপদেষ্টা। তো এই মিনিস্ট্রির মূল দায়িত্বে থাকেন যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, আর মিনিস্ট্রিয়াল দায়িত্বে থাকেন, প্রশাসনিক দায়িত্বে থাকেন মন্ত্রী পরিষদ সচিব স্যার। এই বিভাগে দুইজন সচিব আছেন, একজন মন্ত্রী পরিষদ সচিব স্যার এবং সচিব সমন্বয় ও সংস্কার স্যার, দুইজন রয়েছেন। মন্ত্রী পরিষদ বিভাগ প্রত্যেক যে বিভিন্ন মন্ত্রণালয় 58টি বিভাগ মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয় বিভাগগুলোকে সমন্বয় সাধন করে এবং গুরুত্বপূর্ণ কার্যাবলীর মধ্যে রয়েছে রাষ্ট্রপতিদের শপথ বাক্য পাঠ করানো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীবর্গের নিয়োগ প্রদান এবং তাদের শপথ বাক্য পাঠ করানো। মন্ত্রীদের যাবতীয় কার্যাবলী মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সম্পাদিত হয়। তাছাড়াও জেলা প্রশাসক সম্মিলন, বিভাগীয় কমিশনার সম্মিলন, এই সম্মিলনগুলো মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সম্পাদিত হয়। স্বাধীনতা পুরস্কার, সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার, সেটিও এই মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রদান করা হয়ে থাকে। তাছাড়াও সরকারের যাবতীয় সাচিবিক দায়িত্ব, সরকার গঠন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার সাচিবিক দায়িত্ব মন্ত্রী পরিষদ বিভাগ পালন করে থাকে। যারা বিসিএস পরীক্ষার্থী বা অন্যান্য চাকরির পরীক্ষা দিবেন, তাদেরও কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হয়ে থাকে। তো আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তার আগে অবশ্যই মন্ত্রী পরিষদ বিভাগ সম্পর্কিত কিছু জেনে তারপর ভাইবা বোর্ডে যাবেন। কারণ মন্ত্রী পরিষদ বিভাগ থেকেই কিন্তু যাবতীয় নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। মন্ত্রিসভা অর্থাৎ প্রত্যেকটা মিনিস্ট্রির মন্ত্রী বা এখন উপদেষ্টা, যেহেতু উপদেষ্টাদের নিয়ে যে বৈঠকটি হয়, সেই বৈঠকটি কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ আয়োজন করে থাকে এবং সেখানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়ে থাকে। মন্ত্রী পরিষদ বিভাগের দেশের যে করোনাকালীন, আপনারা দেখছেন যে করোনাকালীন যত নির্দেশনা বা ছুটি, এসব প্রজ্ঞাপনগুলো কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছিল। তাছাড়াও জাতীয় পতাকা সম্পর্কিত যে নিয়ম নির্দেশনা রয়েছে, সেগুলা, জাতীয় প্রতীক, জাতীয় দিবস, সবগুলো কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয়। তো আজ এ পর্যন্ত। আর এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।